বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কঠিন থেকে কঠিনতম জাদুকুফরি বাঞ্ছনাকে ধ্বংস করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে আমি আপনাদের মধ্যে এমন এক আমল নিয়ে হাজির হয়েছি, আপনারা কল্পনাও করতে পারবেন না যে এই আমলের মধ্যে আল্লাহ তাআলা কি বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন। এই আমলের সামনে পৃথিবীর কোনো জাদুকুফরি বাঞ্ছনা কখনোই টিকেনি, আর কোনোদিনও টিকবে না ইনশাআল্লাহ। এমন অনেক আল্লাহর দুশমন রয়েছে, এমন অনেক কাফের রয়েছে, এমন অনেক খারাপ তান্ত্রিক রয়েছে যারা মানুষের উপরে এমনভাবে জাদুকুফরি করে, বাঞ্ছনা করে যে ওই ব্যক্তি 2-3 ঘন্টার মধ্যে নাক মুখ দিয়ে রক্ত এসে মারাও যায়। আবার অনেকেই দেখা যায় খাওয়ানোর মাধ্যমে, পুঁতে রাখার মাধ্যমে, ছিটানোর মাধ্যমে, পুতুল বান করে, মন্ত্র পড়ে, কবরস্থানের মাটি দিয়ে, আরও অনেক নোংরা উপায়েও জাদুকুফরি করে থাকে। তবে মনে রাখবেন যে জাদুকুফরি আসলে পবিত্র কোরআনের আমলের সামনে কলা পাতা, কচু পাতার মতো তুচ্ছ। আর সেই বাস্তব উদাহরণ হচ্ছে আজকের এই আমলটি। এই আমলটি করা খুবই সহজ, কিন্তু আপনি কল্পনা করতে পারবেন না যে এই আমল করার সাথে সাথে মুহূর্তের মধ্যেই আপনি সকল প্রকার জাদুকুফরি বাঞ্ছনা থেকে তো মুক্ত হবেনই, আর কখনোই আপনার উপরে এই জালেম খারাপ দুশ্মনরা কোনোদিন জাদুকুফরি করতে পারবে না। কারণ এই আমলটি যে কত পরীক্ষিত আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জীবনে একবারের জন্য আমার কথা শুনে এই নিয়মে আমল করে দেখুন, আপনি এই আমলের দ্বারা কি পেয়ে যাবেন আপনি কল্পনাও করতে পারবেন না। সকল প্রকার জাদুকুফরি বাঞ্ছনা থেকে সারা জীবনের জন্য মুক্তি লাভ করবেন। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে একটি বিষয় দেখতে পাবেন, এই জাদুকুফরি এমন যে অনেক মানুষ দীর্ঘদিন থেকে জাদুকুফরি দ্বারা আক্রান্ত, কোনো মতেই জাদুকুফরি থেকে মুক্তি লাভ করতে পারছেন না। অনেকেই বিছানায় পড়ে আছেন, কারো অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে গিয়েছে, অথবা দেখা যায় অনেকের সংসার নষ্ট হয়ে গিয়েছে। অনেকে আবার ডাক্তার কাছে যাচ্ছেন, কিন্তু ডাক্তার তার রোগী নির্ণয় করতে পারছে না। দেখা যায় অনেকে অনেক ধরনের সমস্যায় পড়তে পারেন। অনেকের ক্ষেত্রে অনেক নিয়মেই হচ্ছে আল্লাহর দুশমনরা জাদুকুফরি করে থাকে। এজন্য দেখা যায় জাদুকুফরির প্রভাব এক একজনের জন্য এক এক রকম ভাবে তার কাছে দেখা দেয়। এক একজনের সমস্যা এক এক রকম হয়, হয়তো বা একজনের সাথে আরেকজনের নাও মিলতে পারে। তবে জাদুকুফরি যাদের উপরে করা হয় তারা প্রত্যেকেই জানেন যে তাদের কাছে মনে হয় এর চাইতে মৃত্যুর যন্ত্রণা অনেক সহজ হবে, এরকম মনে হয়। আসলে ঠিক তা না, আল্লাহ ভালো জানেন যে মৃত্যুর যন্ত্রণা কার কেমন হবে। তবে তাদের অনুভব অনেকেই হচ্ছে এই জাদুকুফরির কারণে মারাও যায়, আবার অনেকে অসুস্থ হয়ে পড়ে থাকে, অনেকে পাগল হয়ে যায়। তবে আজকের পর থেকে আর হবেন না ইনশাআল্লাহ, এটা আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম। আপনারা দয়া করে হচ্ছে আল্লাহ তাআলার অশেষ রহমতে এই আমলটি করে দেখবেন। যে সকল ভাই বোনের আমল তদবিরের মধ্যে আজিমাত বারহাতিয়াকে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু পরিপূর্ণ সুস্থ হবেন না। এজন্য আপনাদেরকে এই মহামূল্যবান জিনিসটাও এই ভিডিওর মধ্যে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনারা এই আমলটি করবেন অবশ্যই পূর্ব দিকে মুখ করে, মুখে তিতার কাজের জিনিস নিয়ে নিজে পাক পবিত্র হয়ে অজু করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রাখবেন এবং আমলটি করার চেষ্টা করবেন যে কোনো শনিবারে। আপনি যখন এই আমলটিকে করবেন আপনি অবশ্যই পূর্ব দিকে মুখ করে প্রথমেই বলবেন শনিবারের আকাশের মুআক্কিল ফেরেশতা হযরত হাসদিয়াইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জমিনের মুআক্কিল ফেরেশতা হযরত আবু নুমাইমুস সাজান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার উপর থেকে শত প্রকার জাদুকুফরি বাঞ্ছনাকে নিমিষেই দূর করতে আমাকে আল্লাহ তাআলার হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করুন। এই কথাটি 3 বার বলে আমল শুরু করবেন। দেখেন সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে এই যে আল্লাহ তাআলা প্রতিদিনের জন্য আসমান এবং জমিনে 2 দল ফেরেশতাকে নিযুক্ত করেছেন। একদল আসমানে থাকেন, একদল জমিনে নেমে আসেন। আমি যাদের নাম বললাম একটু আগে, এরা হচ্ছে শনিবারের আকাশের মুআক্কিল ফেরেশতা এবং জমিনের মুআক্কিল ফেরেশতা। এরকম প্রতিদিনের জন্যই আল্লাহ তাআলা মুআক্কিল ফেরেশতা নিযুক্ত করেছেন। কিছু থাকে আসমানে, কিছু থাকে জমিনে। আপনি এই কথাটা 3 বার বলেই চেষ্টা করবেন শুরুতে সারফুল উম্মাহ তাহসিন করে নেওয়ার জন্য। সারফুল উম্মাহ তাহসিনের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। যারা সারফুল উম্মাহ তাহসিন করতে পারবেন না তারা কি করবেন সেটাও বলা আছে। আর যারা মনে করেন যে সারফুল উম্মাহ তাহসিন করতে চান কিন্তু আরবি পড়তে পারেন না, তারা আমার সহি ইসলামিক রুকায়ের লাইভ ভিডিও থেকে অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই লাইভ ভিডিও থেকেও আপনারা সারফুল উম্মাহ তাহসিন দেখে নিতে পারেন। অর্থাৎ আমার মুখ থেকে শুনলেও কিন্তু সারফুল উম্মাহ তাহসিন হয়ে যাবে। আপনারা যে কাজটি করবেন, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। কারণ আপনারা অতি দ্রুতই আমার চ্যানেলের ভিতরে আমার একজন বন্ধু জিন রয়েছে, তার নাম হচ্ছে আবুল কালব। মুহূর্তের মধ্যেই কারো জাদুকুফরিকে নিমিষেই দূর করে দিতে পারেন। আল্লাহ তাআলা সে বিশেষ ক্ষমতা তাকে দিয়েছেন।
আরো অনেকগুলো কাজ করতে পারেন। ধরেন কারো জমি খালি করতে হবে, শত্রুকে ধ্বংস করতে হবে, আরো অনেক বিষয়। তার দ্বারা কাজ কিভাবে করাবেন সেটাও আমি আপনাদের লাইভ ভিডিওতে আমি আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তাকে হাজির করতে হয় আসলে একটি বিশেষ কথার দ্বারা, সেটা আমি পাঠ করে শোনাই আপনাদের, একটু শুনেন, নাকি পরে কোনো ভিডিওতে বলে দিব। আপনারা এই ভিডিওর ভিতরে কমেন্টে গিয়ে বলবেন আপনারা আসলে চান কিনা। আবার মনে করবেন যে আমি ভিডিওর ভিউয়ার্স বাড়ার জন্য বলছি, তাহলে একটু শুনিয়ে দেই। আপনারা যে কাজটি করবেন সেটি শারিউদ্দিন বিনখি আজুল আজুল তামিউলিন তামিন আকবালি আবুল কালবি বিহাক্কিন কারাত ইল্লা সাইতান ওয়াহিদান ফাইদাহুম জামিউল লাযিনা মুদারুন। এই কথাটি কিভাবে পাঠ করে তাকে হাজির করতে হয়, এটা অনেক বড় একটি রেয়াজার ব্যাপার রয়েছে। আপনার খুব বেশি না, 3 দিন রেয়াজা করলেই সে এসে হাজির হয়। তবে তার রূপটা অন্য কোনো রূপে সে কখনো আপনার কাছে আসবে না, কুকুরের রূপ নিয়ে সামনে আসবে। এটা তার আল্লাহ তাআলা তাকে ওইভাবেই সৃষ্টি। এর জন্য বলেছিলাম যে সৃষ্টি রহস্য অনেক, রোহানি জগৎটা অনেক রহস্যময় জগৎ একটি। এটা আসলে অনেক বড় জগৎ। আস্তে আস্তে জানতে পারবেন যারা চ্যানেলের সাথে নিয়মিত রয়েছেন। আপনারা যে কাজটি করবেন সেটি আমার বন্ধু জিনকে দ্বারা কিভাবে কাজ করাবেন সেটা আমি আপনাদেরকে একটি ভিডিওর মধ্যে তাকে হাজির করা এবং তাকে দিয়ে কাজ করার পুরো বিষয়গুলো বলে দিব। কারণ আমার চ্যানেলের সাথে অনেক বড় বড় মাপের লোক রয়েছেন, তাদেরকে তো আমাকে শিখাতেই হবে, যদিও তাদের তুলনায় আমি কিচ্ছু না। তা আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এই যে তলসামটি রয়েছে, তলসামটি হুবহুব লিখবেন, পারলে জাফরানকারী দ্বারা লিখবেন, ছোট ছোট করে লিখে। এরপরে আপনি এই তলসামকে সামনে রেখেই আপনাকে আজিমাত বারহাতিয়া পাঠ করতে হবে অথবা আমার মুখে শুনতে হবে। এই আজিমাত বারহাতিয়া কিন্তু সাধারণ কিছু না, এটা এই আজিমাত বারহাতিয়া দ্বারা হযরতে সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে চাইতেন। আসিব ইবনে বারকি রাহমাতুল্লাহ আলাইহি, আহমেদ আল বনি এবং পৃথিবীর সকল শ্রেষ্ঠ শায়েখরা, পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে একেবারে এই পর্যন্ত যারা রয়েছে, তারা কিন্তু এই বিশেষ কথার দ্বারা আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা সেটা তাদেরকে তৎক্ষণাৎ কামিয়াবি দান করতেন। এই জন্য আপনারা এই আমল করার ক্ষেত্রে এটা লিখে এই আজিমাত বারহাতিয়াকে পাঠ করবেন অথবা আমার মুখে শুনবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজ্জালিন তারকাবিন বারহাসিন গালমাসিন গালমাসিন খদিরিন কালনাহুদিন বারশানিন কাদিহিরিন নামুশালাকিন বারহাইলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালারিতিন কাবারাতিন গাহা কাইদা হুলা শামহাহিরিন বিকাতাওনাইহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাইদিন ইয়াকতাশি বিলাত শাক বিদিন আমবিলিন জালদামা মাহাজামা হালমাজিন ওয়ারদাবিহিন মাহফাদিন বিইদ্দাতিক ইন্নামা খাসতা সামহুম ওয়া বাসারুম সুবহানাল্লাহি লাইসা কামিসলি শাইউন ওয়া সামিউল বাসীর। এই মহান কথাটিকে আপনারা দয়া করে আমার মুখ থেকে 45 বার আপনাদের শুনতে হবে অথবা নিজেদেরকে পাঠ করতে হবে তলসামটা সামনে রেখে। এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা অনেকেই রয়েছেন এজাজত কি সেটা বুঝেন না, তাদেরকে বলছি এই যে এজাজত আল্লাহ তাআলার এই সৃষ্টির রহস্যের ভিতরে অন্যতম রহস্য রুহানি জগৎ। এই যে আপনার বিশেষ জগতের কাজ, এই কাজ করার আগে যদি কোনো হক্কানি ব্যক্তির কাছ থেকে আপনি এজাজত প্রাপ্ত হন, এটা বড় বড় আলেমরা জানেন যে ওই কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে সহজেই কামিয়াবি দান করবেন এবং যাকে যে কাজ করে দেবেন সেই কাজ থেকে বা আপনি যে কাজ করবেন সেই কাজ থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে অবশ্যই ইজাজত নিয়ে আমল করতে হবে। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নম্বরে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যখন ইজাজত প্রাপ্ত হয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। তবে আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত দিবেন তারা অবশ্যই নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পুরো ঠিকানা উল্লেখ করে দয়া করে রুচিশীল কমেন্ট করবেন। কারণ মহান আল্লাহ তাআলা রুচিশীল মানুষদেরকে পছন্দ করেন। আমারও খুব ভালো লাগে রুচিশীল মানুষদেরকে, এই জন্য দয়া করে রুচিশীল কমেন্ট করবেন। আর যারা কথা বলবেন তারা তো কোন স্তরে মানুষ হবেন, আপনারা কথা বললে তো আমি বুঝতে পারবো। আপনারা এই যে আমলটি করলেন, এই আমলটির জন্য আপনারা এই তলসামটিকে ভাঁজ করে ছোট করে সামান্য আতর মেখে আপনি আপনার পকেটে, মানি ব্যাগে, হিজাবের নিচে, পাগড়ির নিচে অথবা
আপনার টুপির ভিতরে অথবা মাদুরিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন। আপনি কল্পনা করতে পারবেন না যে এই আমল করার সাথে সাথে আমি যেভাবে বলে দিলাম আপনি যা শান্তি অনুভব করবেন আর যেভাবে জাদু কুফরি দূর হবে আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার কাছে অবিশ্বাস্য মনে হতে থাকবে। তবে চেষ্টা করবেন এই আজিমাত বারহাতিয়াকে যখন ভালো লাগবে, আমি শর্ত দিয়ে দিচ্ছি যে আপনি জাদু থেকে মুক্ত হচ্ছেন বুঝতে পারবেন, তখন একাধারে এই আমল থেকে 7 দিন করবেন। কিভাবে? তালসাম তো আপনার মাদুরিতে ভরা আপনার শরীরে বা যেভাবে হোক আপনি সাথে রাখবেন, কিন্তু এই যে আজিমাত বারহাতিয়া পাঠ করলাম, এই বারহাতিয়াকে আপনি লাউড স্পিকারে শুনেন, কানে হেডফোন দিয়ে শুনেন, আমার মুখ থেকে একটু দয়া করে শুনবেন প্রতিদিন 45 বার করে, অথবা একদিন পর পর, অথবা 7 দিনে একদিন করেই দেখেন না, আপনি আনন্দ আত্মহারা যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে নেক হায়াত দান করেন এবং উচ্চ মাকাম দান করেন।